ইলন মাস্ক বলেছিলেন, নিউরালিঙ্ক এমন এক ধরনের প্রযুক্তি যা মানুষকে এমন কাজ করতে দেবে যা আজ অবধি শুধু কল্পনাই সম্ভব ছিল। তবে এখানেই শেষ না, কারণ এই চিপ ইতিমধ্যেই প্রাণের উপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। একটি বানরের নাম ছিল পেজার, যে শুধুমাত্র নিজের চিন্তায় পগ নামের একটি ভিডিও গেম খেলেছিল। না, সে কিন্তু কন্ট্রোলার ধরেনি, তার মস্তিষ্কের সিগন্যাল দিয়ে গেমের বল নিয়ন্ত্রণ করেছিল। এই সফল পরীক্ষার পর নিউরালিঙ্ক পরবর্তী ধাপ নেয় হিউম্যান ট্রায়াল। 2024 সালে ইলন মাস্ক ঘোষণা দেন, আমরা প্রথমবার একজন মানুষের মস্তিষ্কে নিউরালিঙ্ক চিপ বসাতে সক্ষম হয়েছি। চলো এবার দেখি সেই মানবিক পরীক্ষাটি কেমন ছিল আর ওই মানুষটা এখন কেমন আছে। হিউম্যান ট্রায়ালের খবর প্রকাশ হতেই সারা পৃথিবী থমকে যায়। মানুষ ভাবতে শুরু করে, এটাই কি মানব ইতিহাসের নতুন যুগের সূচনা? যার মস্তিষ্কে এই চিপ বসানো হয়েছিল তার নাম ছিল নোল্যান্ড আরবাহ। ৩৯ বছর বয়সী এই ব্যক্তি একটি দুর্ঘটনার পর থেকে সম্পূর্ণভাবে গলা থেকে নিচে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মানে তার শরীরের কোনো অংশই তিনি নাড়াতে পারতেন না। নিউরালিঙ্ক তার জীবনে এনে দেয় অবিশ্বাস্য এক পরিবর্তন। সার্জারির কয়েক সপ্তাহ পর নোল্যান্ড নিজেই জানালেন, তিনি এখন শুধুমাত্র চিন্তা করেই কম্পিউটার ব্যবহার করতে পারেন। তিনি অনলাইন গেম খেলেছেন, মিউজিক শুনেছেন, এমনকি বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন, সবই নিজের থটস দিয়ে। তিনি বলেছিলেন, আমি যেন আবার স্বাধীন হয়ে গেছি। নিউরালিঙ্ক আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। এই পরীক্ষার ফল দেখে বিজ্ঞানীরা অভিভূত হয়ে যান, কারণ এটা শুধু প্রযুক্তির নয়, এটা মানুষের মানসিক শক্তিরও জয়। এখন নিউরালিঙ্ক আরো অনেক রোগীর উপর এই প্রযুক্তির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে যারা মেরুদণ্ডের আঘাতে বা ব্রেইন স্ট্রোকে অক্ষম হয়ে পড়ছেন। নিউরালিঙ্ক টিম বলছে, ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে অন্ধ মানুষও আবার দেখতে পারবে, বধির মানুষও শুনতে পারবে,